বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ ছেড়ে যাওয়ার অনেক নেতা হারিয়ে গেছে। এ সময় সংগঠনকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন দলীয় প্রধান। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় আলোচনা সভা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতে আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সঠিক পদক্ষেপের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন, কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, 2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সফলতার বিবরণ। জানান, প্রকৃতভাবে দিন বদল করতে পেরেছে তার দল। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। কেন? আপনারা দেখেন, আকাশে মিটিমিটি তারা জ্বলে, তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। ৭৫-এর ১৫ আগস্টের পর বারবার অস্ত্র আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন সরকার প্রধান। এ সময় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে জোর দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনকে সুসংগঠিত করতে হবে। যে কোনো একজন রাজনীতিবিদের জীবনে সংগঠনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়, যতই ষড়যন্ত্র হোক, হ্যাঁ, মৃত্যুর কাছে সে সবাই যে সময় হতে পারে, যখন হতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তার জন্য আমি কোনোদিনই ভীত না, কখনো ভয় পাইনি, পাবো না। কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব, এটাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানের শুরুতে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক পর্ব। গান ও নাচের মধ্য দিয়ে তুলে ধরা হয় আওয়ামী লীগের গৌরবময় পথ চলার ৭৫ বছরের নানা ইতিহাস। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।